সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি নিশ্চয় একটি দারুণ উদ্যোগ। কিন্তু পরিবেশ বাঁচানোর এই আলো যদি শত শত সাধারণ মানুষের জীবনের আলো কেড়ে নেয়, তবে তাকে আমরা কি বলবো? পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দিতে নির্মিত হয়েছে ৬৪ মেগাওয়াট ক্ষমতার একটি মেগা সোলার পার্ক। এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাচ্ছে ঠিকই, কিন্তু এর আড়ালে ঢাকা পড়েছে প্রায় ৫০০ পরিবারের কান্না ও দীর্ঘশ্বাস। পদ্মা নদীর তীরবর্তী রামাকান্তপুর আর সাগরকান্দি চরের এই মানুষগুলো কয়েক প্রজন্ম ধরে এখানে বসবাস এবং কৃষিকাজ করে আসছিলেন। অভিযোগ উঠেছে, বিগত সরকারের আমলের কিছু প্রভাবশালী দালাল চক্র এই সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার নাম করে তাদের এনআইডি কার্ড এবং জমির মূল কাগজপত্র হাতিয়ে নেয়। পরবর্তীতে জালিয়াতির মাধ্যমে রাতারাতি উচ্ছেদ করা হয় শত শত পরিবারকে। প্রশাসন বলছে, সরকারি নথিতে এই জায়গাগুলো খাস জমি, তাই আইনগতভাবে উচ্ছেদ হওয়া পরিবারগুলোকে কোনো ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে তৈরি এই সোলার পার্ক হয়তো কাগজ কলমে সব নিয়ম মেনেই হয়েছে, কিন্তু মানবিকতার নিয়ম কি আদৌ মানা হয়েছে?